তাহলে দেখা গেল ভগবানকে পেতে গেলে ভক্তি অর্জন করতে হবে। আমরা বিদ্যার দ্বারাও ভগবানকে পাবো না, কুলের দ্বারাও ভগবানকে পাবো না, ধনের দ্বারাও ভগবানকে পাবো না। ভগবানকে পাওয়া যাবে একমাত্র ভক্তির দ্বারা। ভক্তি রসে কৃষ্ণ বশ হন, ভক্তি রসে বশ কৃষ্ণ দেখো বিচারি। আচ্ছা, এবার যদি আমরা বলি যে বিদ্যার দ্বারা ভগবানকে পাওয়া যায়, তাহলে বলেন তো এই হাতির কি বিদ্যা ছিল? কতটা লেখাপড়া করছিল? হাতি কতটুকু লেখাপড়া করেছিল রে? হাতি সে ভগবানকে পেল কেমন করে? যে বিদ্যার দ্বারাই ভগবানকে পাওয়া যায় না। যদি বলো বংশের দ্বারা ভগবানকে পাওয়া যায়, কুলের দ্বারা, উনি গুসাই বংশ, নমস্কার, কুলের দ্বারা ভগবানকে পাওয়া যায়, তাহলে বিদুরের কি কুল ছিল? সে ভগবান পেল কেমন করে? একমাত্র ভক্তি হলো শক্তি। বলেন তো বিদুরের কি কুল ছিল? তো দাসী পুত্র, ব্যাসের ঔরসে দাসী গর্ভে জন্ম নিয়েছে। আচ্ছা, এখন যদি বলেন যে হ্যাঁ শক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায়, বীরত্বের দ্বারা ভগবানকে পাওয়া যায়, তখন বলবেন আচ্ছা বলেন তো উগ্রেশনের এমন কোন শক্তি ছিল? কংস তো একটা ধাক্কা মারলো উগ্রেশনকে ফেলে দিল, কারাগারে নিয়ে রেখে দিল, তো তিনি ভগবান পেলেন কেমন করে? বলে না না, রূপের দ্বারা ভগবানকে পাওয়া যায়। যাদের খুব সুন্দর দেখতে রূপসী, তারা ভগবানকে পায়। বলে তাহলে কুবজার কি রূপ ছিল? কুবজা এমন কি রূপ ছিল, সে ভগবানকে পাইল কেমন করে গো? রূপের দ্বারা ভগবানকে পাওয়া যায় না, বীরত্বের দ্বারা শক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায় না, কুলের দ্বারা পাওয়া যায় না, বংশের দ্বারা পাওয়া যায় না, বিদ্যার দ্বারা পাওয়া যায় না। আচ্ছা, যদি বলো বয়সের দ্বারা ভগবানকে পাওয়া যায়, এই তোর এখন বয়স হয়েছে নি কৃষ্ণ ভজন, আমি বলি না, মালা দেওয়ার, একাদশী করার, তো বয়সের দ্বারা পাওয়া যায়। 80 বছর, 90 বছর, 100 বছর যা তারা ভগবান পায় না কেন? যদি বলো বয়সের দ্বারা ভগবানকে পাওয়া যায়, তাহলে ধ্রুবের কি বয়স ছিল গো? তাহলে 5 বছর বয়সে ভগবান পেয়ে গেল, আর 50 বছর, 100 বছর আমরা ভগবান পাই না, তাহলে চিন্তা করছেন। আচ্ছা, বলে না না, ধনের দ্বারা ভগবানকে পাওয়া যায়। যার ধন আছে ভালো করে ভগবানকে সেবা দিবে, খাওয়াবে, 56 ভোগ 37 ব্যঞ্জন, আর তো ভগবানকে পেয়ে যাবে। বলে তাই? তাহলে সুদামার কি ধন ছিল? একটা ফাড়া কাপড় দিকে 1000 বার ছিদ্র সেলাই করে পড়তো। ভগবানকে দর্শন করতে যাবে, ভিক্ষা করে 4 মুষ্টি চিরা নিয়ে রওনা হয়েছে। কি ধন ছিল? ধনের দ্বারা ভগবানকে পাওয়া যায় না। বলে তাহলে কিসের দ্বারা? বলে সদাচারের দ্বারা ভগবানকে পাওয়া যায়। এই যে সাধুরা আমরা সব সদাচার পালন করি, ভগবানকে পাওয়া যায়? বলেন যে না, এই সদাচারের দ্বারা ভগবানকে পাওয়া যায়। তো বিয়াদের কি সদাচার ছিল? যে বিয়াদ হরিণ মনে করে ভগবানকে বান মেরে দিয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণের চরণে বান মেরে দিয়েছিল, সে তো ভগবান পেয়ে গেল। এখন যদি মনে করে গুণের দ্বারা ভগবানকে পাওয়া যায়, যার গুণ আছে সে ভগবানকে পাবে, বলে তাহলে গণিকার কি গুণ ছিল? সে ভগবানকে পেল কেমন করে? সুতরাং সিদ্ধান্ত হলো এটাই, যারা ভগবানকে পেয়েছেন তারা সকলে ভক্তির দ্বারাই ভগবানকে পেয়েছেন। আমি কি ভাগবত কথা বন্ধ করব? আপনারা ভাগবত করবেন তো আপনারা করুন, আর নাহলে উঠে চলে যান। দুটার মধ্যে একটা করেন, আমরা হরিকথা বন্ধ করে দিব। অনধিকারী ব্যক্তিকে বসাইতে নাই, দুটার মধ্যে একটা করো। শুনতে হলে চুপচাপ বসে শুনো, আর না শুনলে উঠে চলে যাও ঘরে। কারণ ভাগবত কথাটা ভাবের দ্বারা হয়, ভাব ভঙ্গ করলে হবে না। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে একমাত্র ভক্তির দ্বারাই ভগবানকে পাওয়া যায়।
আচ্ছা, শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান এই 4 প্রকার ভক্তের কথা তো বলে গেছেন। চতুর্বিধা ভজন্তে মাং জনা দুষ্কৃতি সুকৃতি নহর্জুন আর্থ জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানিশ্চ ভরতস্য। এখন আরতি আর্ত কাকে বলা হয়েছে? বলছেন রুগেতে পড়ে, রুগে ভুগে আমরা তখন ভগবানকে ডাকি, ভগবানের শরণ নেই। যখন ডাক্তার কবিরাজ আর কোনো কাজ হচ্ছে না, তখন আমরা ভগবানের চরণে শরণপূর্ণ হই। তো একে বলা হয় আর্ত। যেমন গ্রজেন্দ্র বিপদে পড়ে ভগবানকে ডাকলো, কুরুসভায় দ্রৌপদী, একে আর্তি বলা হয়। জিজ্ঞাসু অর্থাৎ আত্মতত্ত্ব লাভের ইচ্ছা, কে? শৌনকাদি ৬০ সহস্রাণী ঋষিবৃন্দগণ, রাজা মুচুকুন্দ, জনক রাজা, অম্বরীশ মহারাজ, এদেরকে বলা হয়েছে এরা জিজ্ঞাসু। এরা ভগবত তত্ত্ব জানার জন্য, ভগবত জ্ঞান লাভ করার জন্য এরা সবসময় প্রশ্ন করতেন, জিজ্ঞাসা করতেন, আচ্ছা মহারাজ এটা কি, আচ্ছা ওটা কি, ওটা কি। হ্যাঁ, তারা ভগবান পেয়েছে। অর্থাৎ ইহকাল এবং পরকালের সুখ ভোগের জন্য যে ভজন করা, তাকে বলা হয় অর্থাৎ। যেমন ধ্রুব, বিভীষণ, সুগ্রীব, তারা ইহকালের জন্য যেমন করেছে, পরকালের জন্যও করে গিয়েছেন। জ্ঞানী অর্থাৎ তত্ত্বদর্শী, যেমন সনক, সনাতন, সন্নন্দ, সন্নত কুমার, এই চতুর্শন, বা সুখদেব গোস্বামী, বা ভক্ত প্রহ্লাদ। ইহাদের মধ্যে প্রথম 3টি আর্থ, জিজ্ঞাসু আর অর্থাৎ এরা হলেন সাকাম ভক্ত, আর জ্ঞানী ভক্ত নিষ্কাম ভক্ত। কিন্তু ব্রজের গোপীগণ হলেন একেবারে নিষ্কাম প্রেমী ভক্ত। গজরাজ প্রথমে শুদ্ধ ভক্তির অধিকার লাভ করতে পারেন নাই, ছিলেন না, কিন্তু পরে ভগবত কৃপাতে তিনি শুদ্ধ ভক্তির অধিকার প্রাপ্ত হয়ে তিনি উদ্ধার হয়ে গিয়েছিলেন। পরীক্ষিত মহারাজ বললেন, গুরুদেব, এই গজ আর কুমির এরা পূর্বজন্মে কে ছিল? কোন পাপের ফলে তারা গজ হয়েছে আর কুমির হয়েছিল? এই বিষয়ে আপনি কৃপা করে আমাকে বলুন, আমি তাহা শ্রবণ করতে চাই। সুখদেবজি বললেন যে, হে মহারাজ পরীক্ষিত, এই গজরাজ পূর্বজন্মে দ্রবিড় দেশের পাণ্ডবংশীয় রাজা ছিলেন। তিনার নাম ছিল ইন্দ্রদ্যুম্ন। এই যে হাতি, এই হাতি সাধারণ ব্যক্তি নয়, তিনি পূর্বজন্মে পাণ্ডবংশের রাজা ছিলেন, তার নাম ছিল ইন্দ্রদ্যুম্ন। এই ইন্দ্রদ্যুম্ন রাজা বৃদ্ধ বয়সে রাজ্যভার পুত্রদের উপরে অর্পণ করে তিনি চলে গেলেন মলয় পর্বতে, বসে তপস্যা আরম্ভ করলেন। তিনি তপস্বীদের মতন বেশ গ্রহণ করে জটা ধারণ করেন, প্রতিদিন 3 বার স্নান করেন, আর মৌন ব্রত অবলম্বন করিয়া একাগ্রত চিত্তে ভগবানের পূজা করেন। যতক্ষণ পর্যন্ত ভগবানের পূজা সমাপ্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমি কারুর সঙ্গে কথা বলবো না। ঠাকুর ঘরে ঢুকলো, মৌন হয়ে গেল, আর কোনো কথা নেই। এইভাবে তিনি করছেন। তো বেশ কিছুদিন এইভাবে গত হয়ে গেছে। একদিন দৈব যুগে অগস্ত্য মুনি তিনার শিষ্যগণের সঙ্গে সেই স্থানে গিয়ে উপস্থিত হয়েছেন। অগস্ত্য মুনি ডাকতেছেন, হে ইন্দ্রদ্যুম্ন মহারাজ, আমরা এসেছি তীর্থ ভ্রমণ করতে করতে আপনার এখানে, আপনি আমাদের একটু থাকা খাওয়ার সুবন্দোবস্ত করে দিন। কিন্তু সেই রাজা শোনা সত্ত্বেও
তপস্বিনীর মতন হয়ে আছেন, কোনো কথার উত্তর দেন নাই, কোনো কথার উত্তর দেন নাই। ইন্দ্রদ্যুম্নের এই ব্যবহার দেখে অগস্ত্য মুনি তখন ক্রুধিত হয়ে অভিসম্পাত দিলেন, এতক্ষণ ধরে ডাকতেছি অথচ তিনি কোনো উত্তর দিচ্ছেন না, সাড়া দিচ্ছেন না, এ কি রাজার কান কি হাতির কান হয়ে গেল নাকি রে? যা, তুই হাতি হয়েই থাক। আমরাও কিন্তু এরকম করি। আমরা অনেক সময় জব করতে বসলে বা কোনো কিছু করতে গেলে কেউ ডাকলে আমরা উত্তর দেই না, এটা ভুল। যদি কোনো সাধু মহাজন গণেশে ডাকেন উত্তর দিতে হবে। আর সাধু মহাত্মা আগণ আদরের বস্তু, গুরু বৈষ্ণব আদরের বস্তু। আদরের বস্তুকে যিনি অনাদর করবেন তাকে ওই ইন্দ্রদ্যুম্ন রাজার মতনই হাতি হতে হবে। তাই দীক্ষা গ্রহণ করে নিয়ে বসে থাকলে হবে না, দীক্ষার পরে শিক্ষারও প্রয়োজন আছে, শিক্ষার প্রয়োজন আছে, আর না হলে বিপদ। কিন্তু শিক্ষা বলতে কোনো মন্ত্র নাই, এইটা জেনে রাখবেন। মানুষে কিন্তু বোকা বানায়, বোকা। এই তুই শিক্ষা নিয়েছিস? আরে তুমি দীক্ষা নিয়েছো, শিক্ষা তো এখনো নেওই নাই। বাস্তবে শিক্ষা মন্ত্র বলতে কোনো মন্ত্রই নাই পৃথিবীতে। শিক্ষা মানে শিক্ষা। এই যে তুমি মৌনব্রত করলে, কোথায় কোথায় তোমার মৌনব্রত থাকবে না, নিষেধ আছে, সেটা জানতে হবে। না জানিয়ে করলেই তো বিপদ। উনি তো না জানিয়ে করেছে বলেই পরজন্মে হাতি হয়েছে। আবার কেউ বলে তুমি তো দীক্ষা নিয়েছো, উপাসনা মন্ত্র তো নেও নেই। আমরা উপাসনা মন্ত্র নিয়েছি, এ আরো গেরাকল। আরে বাবা, যখনই দীক্ষা দিল তখনই তো তাকে উপাসনার মন্ত্র দিয়ে দিল, বীজ মন্ত্র গায়ত্রী মন্ত্র দিয়েই দিল, তো উপাসনা নেওয়ার বাকি রইল কি? তো এইরকম ভাবে মানুষ কথাবার্তা বলে। আচ্ছা, যাই হোক, তাহলে দেখা গেল যে এই ক্ষুদ্র অপরাধের জন্য এই অবস্থা হয়েছে। সুখদেব বললেন, হে রাজন, এই অভিশাপের কারণেই তিনাকে এই অবস্থা প্রাপ্ত হতে হলো। আচ্ছা, তারপরে এই যে কুমির, এই কুমির পূর্বজন্মে কে ছিলেন এবং তিনার কথা আমি শ্রবণ করতে চাই। তখন বললেন যে এই যে কুমির, এ পূর্বজন্মে উহু নামক এক গন্ধর্ব ছিল। তো তিনিও আদরের বস্তুকে অনাদর করেছিলেন, অর্থাৎ দেবর্ষি নারদ একদা তিনি নদীতে স্নান করতে গিয়েছেন। আর সে কি করেছে, গিয়ে পায়ের মধ্যে ধরে টানতে শুরু করে দিয়েছে কুমিরের মতন। তখন তিনি ভয় পেয়ে লাফ দিয়ে উঠে গেলেন। তারপরে দেখা যায় সে হু করে হাসতে শুরু করে দিয়েছে। তখন তিনি ক্রোধিত হয়ে অভিসম্পাত দিলেন যে যা, তোর যখন ওই পায়ে ডুব দিয়ে জলের নিচে গিয়ে পায়ে ধরে টানার অভ্যাস কুমিরের মতন, তাহলে তুই কুমির হয়েই থাক। সেই কারণে কুমির জনি প্রাপ্ত হয়েছিলেন এবং ভগবত কৃপাতে তারা এই কুমির জনি থেকে উদ্ধার প্রাপ্ত হয়েছিলেন। তাহলে আমরা শাস্ত্র অনুসারে দেখতে পেলাম যে এদের অপরাধের কারণ, যে অপরাধের কারণে তারা এইভাবে দেহপ্রাপ্ত হয়েছিলেন। এই যে গজেন্দ্রমোক্ষ লীলার কথা আমরা বললাম, আমরা আস্বাদন করলাম, এই গজেন্দ্রমোক্ষ লীলার মহিমার কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। হরের নাম সহস্রাক্ষ গজেন্দ্রস্যত মুক্ষমম কার্তিকে পঠতি যস্ত পুনর্জন্ম ন বিদ্যতে। এই যে কার্তিক মাস, নিয়ম সেবার মাস, এই কার্তিক মাসে যদি কেউ এই গজেন্দ্রমোক্ষ অধ্যায়টা পাঠ করে, যারা শ্রবণ করবেন তাদেরকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হয় না। এই কার্তিক মাসে যারা প্রতিদিন
গোপাল সহস্র নাম পাঠ করবেন বা বিষ্ণু সহস্র নাম পাঠ করবেন, তাদেরকেও মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হয় না। এত চতুর্থ মন্বন্তরের কথা গেল। এবার আমরা পঞ্চম মন্বন্তরে প্রবেশ করতেছি। এই পঞ্চম মন্বন্তর যে মনু ছিলেন, তিনার নাম ছিল রৈবত। ইনি চতুর্থ মনু তামসের সহোদর ভাই ছিলেন। ওই মন্বন্তরে অর্জুন, বলি, বিন্ধা প্রমুখ তিনার অনেক পুত্র উৎপন্ন হয়েছিল। পঞ্চম মন্বন্তরের ইন্দ্রের নাম ছিল বিভু এবং ভূতরয় আদি অনেক দেবগণ উৎপত্তি হয়েছিলেন। হে পরীক্ষিত মহারাজ, সেই মন্বন্তরে সপ্তঋষিও পৃথক পৃথক ছিলেন। যেমন মনে করো হিরণ্যরোমা, দেবশিরা, ঊর্ধ্ববাহু প্রমুখ সপ্তঋষিরা ছিলেন। সেই মন্বন্তরে শুভ্র নামক ঋষির পত্নীর নাম ছিল বৈকুণ্ঠা। শুভ্র ঋষির ঔরসে বৈকুণ্ঠার গর্ভে ভগবান বৈকুণ্ঠবাসী দেবতাদেরকে নিয়ে আবির্ভাব হয়েছিলেন। লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করিবার প্রার্থনার জন্য তিনি বৈকুণ্ঠ ধাম রচনা করেছিলেন। এই হলো বৈকুণ্ঠ ধাম এবং বৈকুণ্ঠেশ্বর ভগবান এর কথা বলা হয়েছে। তারপরে আসলো ষষ্ঠ মন্বন্তর। ষষ্ঠ মন্বন্তরে যে মনু ছিলেন, তিনার নাম ছিল চাক্ষুষ। তাহার পুরুষ আদি অনেক পুত্র সন্তান ছিল। ওই মন্বন্তরে ইন্দ্রের নাম ছিল মন্ত্রধ্রুম ইন্দ্র। আইপ্পা আদি অনেক দেবগণ ছিলেন। ওই মন্বন্তরে সপ্তঋষিদের নাম ছিল হরিশ্বামান, বীরায়ন প্রমুখ। জগৎপতি ভগবান বিষ্ণু ওই মন্বন্তরে বৈরাজিতের পত্নী সম্প্রীতির গর্ভে অজিত নামে অবতার হয়েছিলেন। ওই মন্বন্তরই সমুদ্র মন্থন হয়েছিল। অর্থাৎ ষষ্ঠ মন্বন্তরে সমুদ্র মন্থন হয়েছিল। এই সমুদ্র মন্থনকে কেন্দ্র করে ভগবানকে চারবার চারটি রূপে প্রকট হতে হয়েছিল। প্রথম অজিত, দ্বিতীয়তে কুর্ম, তৃতীয়তে ধন্বন্তরী আর চতুর্থতে মোহিনী। আর কোনো যুগে কোনো মন্বন্তরে কোনো অবতার এত অবতার হন নাই, একমাত্র এইখানেই হয়েছিল। তখন পরীক্ষিত মহারাজ বললেন, গুরুদেব, এই বিষয়টি আমাকে একটু বিস্তারিতভাবে বলুন, আমি তাহা শ্রবণ করতে চাই। সুখদেবজি বললেন, হে রাজন, কোনো এক সময়ে দুর্বাসা ঋষি বৈকুণ্ঠে গিয়ে উপস্থিত হয়েছেন। বৈকুণ্ঠের শ্রী নারায়ণকে দণ্ডবত প্রণাম করেছেন। নারায়ণ দুর্বাসা ঋষিকে নিজের গলার মালা তাকে পরিয়ে দিয়েছেন। দুর্বাসা ঋষি সেই মালা পেয়ে, মালাটা পাওয়া মানে কৃপা ভগবানের, আনন্দিত মনে তিনি নারায়ণের গুণগান করতে করতে তিনি মৃত্যুধামে আসতেছেন। রাস্তায় স্বর্গেতে দেখা হলো দেবরাজ ইন্দ্রের সহিত। দেবরাজ ইন্দ্র ঐরাবতের মধ্যে উঠে তিনি যাচ্ছেন। দুর্বাসা ঋষিকে দেখে তাড়াতাড়ি এই হাতির থেকে নেমে গেলেন, ঐরাবতের পিঠের থেকে নেমে প্রণাম, ঋষিবর প্রণাম। ঋষি চিন্তা করলেন, যা কি দিব, যা এই ফুলের মালাটাই তাকে দিয়ে দিই। ভগবানের সেই প্রসাদী মালাটা ইন্দ্রকে দিয়ে দিলেন। কিন্তু ইন্দ্র তো ধনের মধ্যে অহংকার, এই সাধারণ ফুলের মালা আমি গলায় দিব, আমার কত সুন্দর সুন্দর বৈজয়ন্তী ফুলের মালা আমি গলায় দিই। মালাটা পছন্দ হলো না, তাই ইন্দ্র কি করছে, গলা থেকে খুলে হাতির মাথায় দিয়ে দিয়েছে। আচ্ছা, হাতি কি আর বুঝে এই ফুলের কি মহিমা? ইঁদুরে যদি বুঝতো গীতা ভাগবতের মহিমা, তাহলে কি কেটে টুকরা টুকরা করে? হ্যাঁ, তো হাতি তো অজ্ঞান জীব, সে কি বুঝে এর মহিমা?
সে তো মনে হচ্ছে কী রে, আমার চোখের মধ্যে কানের মধ্যে অসুবিধা করছে, মাথার মধ্যে দিয়েছে তো চোখে দেখতে পাচ্ছি না, সুর দিয়ে ধরে টান মারে ফেলে দিয়েছে মাটিতে, পা দিয়ে কসলাই দিয়েছে। দুর্বাসা ঋষি কি জানি মনে হলো, হঠাৎ করে পিছন তাকা, সর্বনাশ, ভগবানের প্রসাদী মালার এরকম অনাদর, এত ধন মদে গর্ব হয়ে সে এই করেছে। যা বেটা তুই শ্রীহীন হয়ে যা, লক্ষ্মীহীন হয়ে যা, ধন সম্পত্তি হানি হলে তো ঠিক হয়ে যাবে। অভিসম্পাদ দিয়েছেন, লক্ষ্মী তো আর থাকতে পারে না, শ্রী মানে লক্ষ্মী, লক্ষ্মীহীন হয়ে যা। দুর্বাসার অভিশাপে লক্ষ্মী দেবী এখন স্বর্গ থেকে দৌড়ে বৈকুণ্ঠে গিয়ে উপস্থিত। একই স্বর্গলক্ষ্মী তুমি আসলে, বলে দুর্বাসার অভিশাপ, আমি তো আর স্বর্গে থাকতে পারছি না, এখন আমি কি করি? এখন আর কি করবো? তুমি এক কাজ করো, তুমি গিয়ে সমুদ্রের মধ্যে প্রবেশ করো। স্বর্গলক্ষ্মীকে বললেন সমুদ্রের মধ্যে, স্বর্গলক্ষ্মী, মহালক্ষ্মী, মর্ত্যলক্ষ্মী, রাজলক্ষ্মী, লক্ষ্মীকে 4 ভাগে ভাগ করা হয়েছে। তুমি সমুদ্রের মধ্যে প্রবেশ করো, তারপরে সমুদ্র থেকে তুমি উঠবে, তোমার আমার আবার বিবাহ হইবে। লক্ষ্মী দেবী সমুদ্রের মধ্যে প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে অন্ধকার নেমে আসলো স্বর্গেতে, সমস্ত সম্পদ নষ্ট হয়ে গেল। দেবরাজ ইন্দ্র সমস্ত দেবতাদেরকে নিয়ে ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা মহাদেবের কাছে গেলেন, মহাদেবকে সঙ্গে করে নিয়ে ক্ষীরোদসাগরে গিয়ে ভগবানকে স্তুতি করতে শুরু করলেন। ভগবান সন্তুষ্ট হয়ে তাদেরকে দর্শন দিলেন। কেন তোমরা আমাকে ডাকতেছ? তোমাদের কি সমস্যা? আমাদের এই সমস্যা। ও, তাহলে তোমাদেরকে সমুদ্র মন্থন করতে হবে, সমুদ্র মন্থন করতে হবে। সমুদ্র মন্থন করার পরে যে অমৃত উঠবে, সেই অমৃত তোমরা তখন পান করবে, অমর হবে, তবেই অসুরের সঙ্গে যুদ্ধ করে অসুরদেরকে বিনাশ করতে পারবে, এছাড়া কোনো উপায় নেই। তবে সমুদ্র মন্থন করা তোমার একার দ্বারা সম্ভব নয়, এই জন্য অসুরদেরকেও তোমাদের হাতে রাখতে হবে। এই সময় তো স্বর্গরাজ্য দখল করে বসে আছে অসুর, আর অসুরের মধ্যে তখন প্রধান ছিলেন বলিরাজ, বলি মহারাজ। বলি মহারাজ কয়েকবারই বলেছে সন্ধি করার জন্য, কিন্তু সন্ধি করতে ইন্দ্র রাজি হয় নাই, যে 6 মাস তোমরা স্বর্গ ভোগ করো, 6 মাস আমরা ভোগ করবো, নাহলে 2 ভাগ করো, তোমরা অর্ধেক নাও, আমরা অর্ধেক নেই, আমরা তো একই বাপের সন্তান, মা আলাদা আলাদা। রাজি হননি। ভগবানের আদেশ অনুসারে তখন সমুদ্রের মধ্যে কিছু ঔষধি বৃক্ষ ফেলা হলো, ঔষধি বৃক্ষ ফেলা হলো। সকলে মিলে দেবতারা বলি মহারাজের কাছে গেলেন, হে বলিরাজ, আমরা সমুদ্র মন্থন করতে যাই, তোমরা আমাদেরকে সাহায্য করো। আচ্ছা, তোমাদেরকে সাহায্য করলে আমরা কি লাভ হবে? বলে সমুদ্র মন্থনের সময় যা যা উঠবে আমরা সবাই সমানভাবে ভাগ করে নিব, সমান ভাগে ভাগ করে নিব, যা উঠবে। ঠিক আছে, কথা পাক্কা হলো। সমুদ্র মন্থনের জন্য রওনা হবে। কি করতে হবে? মন্দার পর্বতকে আনতে হবে মন্থন দণ্ড রূপে। সমস্ত অসুরগণ দেবগণ নিয়ে মন্দার পর্বতকে তুলে নিয়ে যখন রওনা হলেন, পর্বত এত ভারী যে পর্বতের নিচে পরে কয়েকজন মারাই গেল। ভগবান অজিত রূপে প্রকট হয়ে গিয়ে পর্বতটাকে তুলে গরুরের পৃষ্ঠের মধ্যে বসিয়ে দিলেন। গরুর সেই পর্বতকে নিয়ে এসে সমুদ্রের মধ্যে বসিয়ে দিল। আচ্ছা, মন্থন দণ্ড তো আমরা পেলাম, এখন মন্থন করব কি দিয়ে? বাসুকি নাগ। বাসুকি নাগকে নিয়ে আসা হলো, বাসুকি নাগকে দিয়ে পেশ মারা হলো মন্থন দণ্ড পর্বতকে। ভগবান অজিত সমস্ত দেবতাদেরকে নিয়ে তিনি সাপের মুখের দিকে ধরে আছেন। অসুরেরা এসে বলছে, আমরা সাপের লেজ ধরবো না, লেজ হলো অশুভ, আমরা কি হীনবীর্য নাকি আমরা সাপের লেজ ধরবো? আর তোমরা বলবান, তোমরা মুখ ধরবে না, আমরা এই মন্থন কাজ করবোই না যদি আমাদেরকে মুখের দিকে ধরতে না দাও। ভগবান তো চালাকি করেছেন,
আচ্ছা ঠিক আছে ভাই, আসো আসো আসো, তোমরা মুখের দিকে ধরো, আমরা না হয় লেজের দিকেই ধরি। এখন ভগবান সমস্ত দেবতাদেরকে নিয়ে লেজ দিকে ধরেছেন, অসুরেরা মুখের দিকে ধরেছে। এইবার সাপকে ধরে যখন মন্থন শুরু হয়েছে, আর সাপের মুখে দিয়ে গরম শ্বাস বেরোচ্ছে, সমস্ত অসুরগুলার শরীর কালো হয়ে গেল। সাপের শ্বাস পড়লে শরীর ফুসকা ফুসকা পড়ে যায়, অজস্র ঘাম বেরোতে শুরু হলো। অজিত ভগবান আকাশের দিকে তাকালেন, টপ টপ করে বৃষ্টি পড়তে শুরু হলো। মন্থন কাজ শুরু হলো, কিন্তু মন্থন দণ্ডটা তো খুব ভারী, নিচে কোনো আধার নাই, চলে যায়। টেনে আবার তুলেন, আবার চলে যায়, আবার টেনে তুলেন, আবার চলে যায়, বড় কষ্ট হচ্ছে। তখন ভগবান চিন্তা করলেন যে না, এদেরকে একটু কৃপা করতে হবে, না হলে হবে না। তখন ভগবান কি করলেন, লক্ষ যোজন বিস্তর পিঠ একটি মস্ত বড় কুম্ভ রূপ ধারণ করলেন। বুঝেছেন? কুর্ম রূপ, কুর্ম মানে কচ্ছপ, একটি কুর্ম রূপ ধারণ করলেন, করে তিনি সেটা মন্থন দণ্ডকে তিনি ধারণ করে রাখলেন। এটা হয়েছিল পৌষ মাসের শুক্লপক্ষের দ্বাদশীতে ভগবান কুর্ম রূপে প্রকট হয়েছিলেন বলে এই দ্বাদশীকে কুর্ম দ্বাদশী বলা হয়। এইবার মন্থন দণ্ড তো ধারণ করেছেন, এবার শুরু হয়ে গেল মন্থনের কাজ। এইবার একের পর এক রত্ন উঠবে কি, সর্বপ্রথমে তো হলাহল বিষ। ওই যে ঔষধি গাছগুলো ফেলা হয়েছে, এতে যত দূষিত পদার্থ ছিল সব বিষাকৃত রূপে ধারণ করে আসছে। এ কি কালকূট বিষ! এই কালকূট বিষ দেখে সবাই ভয় পেতে শুরু করলেন, দৌড়ে পলাতে শুরু করলেন। সর্বনাশ, বিষের জ্বালা সহ্য করা যাচ্ছে না। সমস্ত দেবগণ কৈলাসে গিয়ে উপস্থিত হলেন আর মহাদেবের শরণাপন্ন হইলেন, আপনি আমাদেরকে এই কালকূট বিষ থেকে রক্ষা করুন। মহাদেব পার্বতীর মুখের দিকে তাকাচ্ছেন, ওগো পার্বতী, এখন কি করি বলো? দেখো, মানুষের উপকার করা তো ভালো, দেবতারা বিপদে পড়ে আমার কাছে আসছে, কশ্যপ ঋষির পুত্রগণ বিপদে পড়ে আমার কাছে আসছে, এখন তুমি বলো আমি কি করি? পার্বতী বললেন যে দেখো, এই বিষ পান করে যদি তোমার কিচ্ছু হয়, তাহলে তোমাকে রক্ষা করবে কে? এখন তুমি যা ভালো মনে করো তা করো। মহাদেব তখন ভগবান শ্রীহরিকে স্মরণ করিয়া সেই কালকূট বিষ পান করতে শুরু করলেন। তো বিষ পান করতে গিয়ে আঙ্গুলের ফাঁকে দিয়ে 2-4 ফোঁটা তো পড়ে গেছে, যা সর্প, বিচ্ছিক, ডাসপোকা, আরও কিছু কিছু প্রাণীগণ যারা খেয়েছিল তারাও বিষাক্ত হয়ে গেল, যারা তারা কামড় দিলেই আমাদের বিষে আক্রান্ত হয়। কিছু বৃক্ষলতার উপরেও পড়েছিল। যাই হোক, এদেরকে রক্ষা করার জন্য তিনি সেই কালকূট বিষ পান করলেন। এই জন্য আমরা দেখি যে সর্পর মধ্যে, বিছার মধ্যে বা ঔষধ জাতীয় বৃক্ষের মধ্যেও এরকমভাবে বিষ দেখা যাচ্ছে। শুরু হলো মন্থন। সর্বপ্রথম এই কামধেনু, গাভী, এই সমুদ্র মন্থনের মধ্যে উঠলেন কামধেনু। অসুররা বলছে এটা আমরা নিব, আমরা নিব, দেবতারা বলছে আমরা নিব। ব্রহ্মা বলছেন যে দেখো, প্রথম বস্তু এটা তোমাদেরও নেওয়া দরকার নেই, আমাদেরও নেওয়া দরকার নেই, এটা সাধু সেবায়, সাধুদেরকে দান করে দাও। তাই সপ্ত ঋষিদেরকে কামধেনু দান করে দিলেন, কারণ তারা যজ্ঞ করে, তারা হোম করে, তারা ভগবানের অভিষেক করায়, তাদের দুধ, দই, ঘি, মধুর দরকার, তাদের পঞ্চগব্য পঞ্চামৃতের দরকার, অতএব কামধেনু তাদেরকে দান করে দাও। নিয়ে গেলেন। কিন্তু আমাদের দেশে একটা কুপ্রথা আছে, পঞ্চগব্য বললে কয় দেখা আছে না, আলাদা আনিস, দেখা ঢোকা লাগে না। দেখা বুঝো তো, মানে পুরুষ, পুরুষ গরু না তো। এখানে তো বলছেন গোমূত্র গোময়, সে বৃষের কথা তো বলেন নাই, কিন্তু আমাদের কিছু কুসংস্কার আছে, গোমূত্র গোময়ের কথা বলেছেন।
সমুদ্র মন্থনে তো কামধেনু উঠেছেন। যাই হোক, তাহলে নিয়ে গেলেন। দ্বিতীয়বারে কি উঠলেন? দ্বিতীয়বারে শ্বেত বর্ণযুক্ত, দ্বিতীয়বারে শ্বেত বর্ণযুক্ত অশ্ব উঠলেন, যে অশ্বের নাম হলো উচ্চশ্রবা। উচ্চশ্রবা নামক অশ্ব, একদম চন্দ্রের ন্যায় শ্বেতবর্ণ। বলি মহারাজ বললেন যে এই অশ্বটা আমি নিয়ে নিব। ভগবান বিষ্ণু পূর্ব পরামর্শ মতো ইন্দ্র তাকে অর্থাৎ উচ্চশ্রবাকে গ্রহণের ইচ্ছা প্রকাশ করেননি। তৃতীয়বার সমুদ্র মন্থন হল, তখন ঐরাবত নামক হস্তি উঠল। চতুর্থবারে সমুদ্র মন্থন হল, তখন কৌস্তুভ মণি উঠল। ভগবান বলছেন এটা আমি নিব। অজিত ভগবান কৌস্তুভ মণি ধারণ করলেন। পঞ্চমবারে সমুদ্র মন্থন হল, তখন কল্পবৃক্ষর আবির্ভাব হল। কল্পবৃক্ষ উঠলেন, এই যে পারিজাত বৃক্ষ সমুদ্র মন্থন থেকে উঠলেন। আচ্ছা, ষষ্ঠবারে সমুদ্র মন্থন করতে গিয়ে তারা তো রেগে গেছেন, যা কিছু উঠতেছে একবার মাত্র আমাদেরকে দিলে আর সব তোমরা নিয়ে যাচ্ছ, আমরা সমুদ্র মন্থন করবো না। না না, এইবার যেটা উঠবে তোমাদেরকে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে। সমুদ্র মন্থন শুরু হলো, উঠলো কতগুলা অপ্সরা, এই যে স্বর্গের অপ্সরা সমুদ্র মন্থন থেকে এরা উঠেছে, রজনী সম্ভব। অসুরা বলছে বা বাবা এদেরকে আমরা নিব। ভগবান বলছেন তোমরা এদেরকে নিয়ে কি করবে? এরা কোনো কাজকর্ম করতে জানে না, এরা শুধু খালি নাচতে জানে, এরা অন্য কোনো কাজকর্ম করতে পারবে না, এরা শুধু খালি নাচতে জানে। তাতে কি হবে? তোমাদেরই ভান্ডার ফুরিয়ে যাবে এদেরকে খাওয়াতে খাওয়াতে, বরং স্বর্গে পাঠিয়ে দাও, স্বর্গে তোর অভাব নেই কোনো কিছু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইবার বলে এইবার যা উঠবে তোমাদেরকে দেওয়া হবে। সত্যি তো বলে, একবারে সত্যি। শুরু হলো মন্থন। উঠলো কি? মদিরা, মদ। তারা সেই মদ্যপান করে একেবারে মত্ততার সঙ্গীত আরম্ভ করলেন। এইভাবে একের পর এক সমুদ্র মন্থন করতে করতে 14টি রত্ন উঠেছিল। 14টি রত্ন উঠেছে এবং সব শেষে স্বয়ং লক্ষ্মী দেবী সমুদ্র মন্থন থেকে প্রাদুর্ভাব হলেন। এখন লক্ষ্মীকে দর্শন করে এখন সবাই নিতে রাজি। লক্ষ্মীকে দেবতারা বলে আমরা নিব, অসুররা বলে আমরা নিব, ঋষিরা বলে আমরা নিব, গন্ধর্বরা বলে আমরা নিব। ব্রহ্মা তখন মধ্যস্থ হলেন। মধ্যস্থ হয়ে বলেন শোনো শোনো, ইনি তো লক্ষ্মী, সুতরাং ইনাকে আমরা নিব ভাগাভাগি করা যাবে না। ইনি পছন্দ করে যার গলায় মালা দিবেন সেই তার হবে। লক্ষ্মীর হাতে মালা দিলেন। লক্ষ্মী মালা নিয়ে ভ্রমণ করতে করতে সবাইকে ঘুরতে ঘুরতে সেই ভগবান নারায়ণের গলাতে দিলেন। লক্ষ্মী নারায়ণের বিবাহ হলো, নিয়ে গেলেন। শুরু হলো আবার মন্থন কার্য। মন্থন কার্য শুরু হলো, তখন কমল লোচন বারুণী কন্যার আবির্ভাব হলো। তারপরে আবার মন্থন কার্য শুরু হলো, তখন ধন্বন্তরী আবির্ভাব হলেন। অমৃতের কলস কাঁধে করে নিয়ে তিনি উঠলেন। এখন দেবতারা বলছেন এইটা আমরা নিব। অসুররা বলে আমরা নিব বলে দৌড়তে শুরু করলেন। ধন্বন্তরী ভগবান কলস কাকে নিয়ে কাঁধে নিয়ে দৌড়তে শুরু করছেন। অসুরদের বলবীর্য বেশি। দৌড়তে দৌড়তে হয়গ্রীব নামক এক অসুর দৌড়ে গিয়ে ধন্বন্তরী ভগবানের কাঁধের থেকে কলসটা নিয়ে দৌড়তে শুরু করেছেন। কোন পুরাণে লেখা আছে ধন্বন্তরী ভগবান যখন ওই অমৃতের কলস কাঁধের মধ্যে নিয়ে তিনি দৌড়তে শুরু করছেন, অসুরদেরকে দিবেন না।
তখন তিনার কপাল থেকে ঘাম টপ টপ করে এই অমৃতের কলসের মধ্যে পড়েছিল, যার থেকে তুলসী বৃক্ষে তুলসী দেবীর জন্ম হয়েছিল। শ্লোকে দেখবেন তুলসী জন্মাদস্য লেখা আছে, তুলসী দেবীর জন্ম হয়েছিল। আমরা তুলসী দেবীর জন্মকথা যখন আলোচনা করি তখন আমরা সেই স্থানে দেখতে পাই যে তুলসী দেবীর জন্মকর্মের কথা দিয়ে লেখা আছে, যে তুলসীর জন্মতত্ত্বের মধ্যে। যাই হোক, এইভাবে আমরা তুলসীর জন্মের মধ্যে পেয়েছি যে এই তত্ত্ব কথা। এবার হয়গ্রীব তো নিয়ে চলে গেল, কিন্তু কে কার হাত থেকে নিয়ে অমৃত পান করবে টানাটানি শুরু হচ্ছে। অমৃত কেউ পান করতে পারছে না। ভগবান দেখলেন সমস্যা হয়ে গেছে, যদি অসুররা অমৃত পান করে অমর হয়ে যায় তাহলে তো বিপদ হবে। তখন তিনি নিজে মোহিনী রূপ ধারণ করলেন, করে রাস্তার মধ্যে বড় অঙ্গভঙ্গি করে দাঁড়িয়েছেন, যার ফলে মোহিনীকে দর্শন করে তারা অমৃত পান করতে ভুলে গেছে। অমৃত পান করতে ভুলে গেছে, এক নজরে মোহিনীর দিকে তাকিয়ে আছে। মোহিনী অঙ্গভঙ্গি করে বলছেন, কি গো তোমরা সবাই কিসের জন্য ঝগড়া করতেছ? তোমরা তো সবাই কশ্যপ ঋষির পুত্র। বলে হ্যাঁ, আমরা কশ্যপ ঋষি। তো তোমরা কিসের জন্য ঝগড়া করতেছ? বলে এই অমৃত বন্টন নিয়ে। কথা ছিল যে সমুদ্র মন্থনে যা যা উঠবে সব সমানভাবে ভাগ করে নিব। কিন্তু শেষের বেলা দেখা গেল আমরা দুইবার মাত্র 2টা বস্তু পেলাম, 14টি জিনিস সমুদ্র মন্থনে উঠলো, তার মধ্যে 2টা বস্তু আমরা পেয়েছি, আর পাই না। অতএব অমৃত আমরা নিব। এই নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে। এখন তিনি বলছেন, দেখো যেখানে ঝগড়াঝাটি হয় সেখানে আমি নেই। তোমরা যদি সবাই ঝগড়াঝাটি মীমাংসা করে আসো তবে তোমরা আমাকে পাবে। তখন তারা কি করলো, অমৃতের কলসটা দিয়ে দিল মোহিনী দেবীর হাতে, যে আপনি উপযুক্ত বিচার করে দিবেন, আমরা কিন্তু আপনাকে চাই। মনে করছেন আমরা অমৃতের কলসটা দিলে উনি আমাদেরকে বেশি ভালোবাসবে, এই জন্য দিয়ে দিলেন অমৃতের কলস। আচ্ছা, মোহিনী দেবী বললেন যে দেখো আমি যা বলবো তা যদি তোমরা করো তবে তোমরা আমাকে পাবে। অবশ্যই আমরা অমৃত পাই আর না পাই, আপনাকে আমরা চাই পাই। দেখো অমৃত পান করতে গেলে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আসতে হবে। ঠিক আছে, সবাই চলে গেলেন স্নান করতে। দেবগণ অসুরগণ সবাই স্নান করতে চলে গেলেন, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আসলেন। হ্যাঁ, এইবার অসুররা এক লাইনে বসবে, দেবতারা এক লাইনে বসবেন। দেবতাদের লাইনে কোনো অসুর বসবেন না, এই যে আলাদা হয়ে গেল, ভাগাভাগি। 2 লাইনে বসছেন। এবার মোহিনী দেবী উপর থেকে অমৃত তুলে দেখো দেখো এই যে উপরে অমৃত কিরকম পাতলা, উপরে অমৃতটা পাতলা, এটা খেলে পরে অমর হতে পারো নাও হতে পারো, কিন্তু নিচের যে গাঢ় অমৃত ওটা তোমরা খেলে পরে অমর হতে পারবে। তোমরা কি মনে করো অমর আগে পাতলাটা ওদেরকে দিয়ে দেই? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আমি বললাম তো আপনি যা করবেন তাই ভালো, কারণ যদি ওনার বিপরীতে যায় তাহলে তো পাবে না। তারা চাচ্ছে যে আমরা যাতে এই মোহিনীকে পাই, এই জন্য মোহিনীর কথা মতো যদি আমরা চলি তাহলে মোহিনী আমাদেরকে ভালোবাসবে, মোহিনী আমাদেরকে ভালোবাসবে। এই জন্য তারা কথা বলে। আমাদের জগতে কিন্তু আমরাও কিন্তু এইভাবে ভুল করি। আমরা যদি কাউকে একটু বেশি ভালোবাসি তা নিজে না খেয়ে তাকে দিয়ে দিই, কিন্তু সে আমাকে ভালোবাসছে কি না ওটা আমরা দেখি না। একটা গল্প বলি শুনুন। একজন সাধক
ভজন করতে 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 উনি সিদ্ধি লাভ প্রাপ্ত হয়ে গেছেন। তো সিদ্ধি প্রাপ্ত হওয়ার পরে তিনার ইষ্টদেব দেবতা এসে উপস্থিত হয়েছে, হয়ে একটা ফল দিলেন, এই নাও, এই ফলটা তুমি খাও। বলে এই ফলটা খেলে কি হবে? বলে তুমি নবযৌবন সম্পন্ন হয়ে যাবে, তুমি তো ভজন করতে করতে বৃদ্ধ হয়ে গেছ, এই ফল খেলে পরেই তোমার একদম নবযৌবন হয়ে যাবে, তুমি আরো বহুদিন বাঁচতে পারবে, বহুদিন তুমি সংসার সুখ, বিষয় সুখ, আনন্দ ভোগ করতে পারবে। বলে ফলটা দিলেন। সে চিন্তা করলো আমি তো সাধন ভজন করে ভগবত পাদপদ্ম লাভ করেছি, আমার এখন হলো ভগবত ভক্তি, ভগবত ধামে গেল, আমি এই ফল খেয়ে কি করব? এই ফল খাওয়ার পরে যদি আমার দেহের মধ্যে যৌবন ফিরে আসে, তো যৌবনের একটা উৎপাত থাকবেই, তখন কাম ক্রোধ লোভ মোহ এসে সব ধরবে, আমার যা অর্জন করেছি সেটা নষ্ট হয়ে যাবে, দরকার নেই এই ফলটা আমার খাওয়ার, বরং আমার এই ফলটা আমাদের দেশের রাজাকে দিয়ে দিই, রাজাকে। কারণ রাজা যদি এই ফলটা খায় তাহলে রাজার নবযৌবন হবে, দেহের মধ্যে বলবীর্য বৃদ্ধি হবে, তিনি আরও বেশি দিন রাজ্য পরিচালনা করতে পারবেন, দেশে কোনো শত্রু আসলে আক্রমণ করতে পারবেন, সুতরাং রাজাকে দিলেই ভালো হবে। কারণ আমি তো এই দেশেই জন্মগ্রহণ করেছি, এই দেশে, সুতরাং পরের উপকার যখন করব তাহলে রাজার উপকারই করি, কারণ রাজা ভগবানেরই অংশ। বুঝতে পেরেছেন? তিনি রাজাকে একটু ভালোবাসলেন, তাই ভালোবাসার যাকে রাজাকে দিয়ে দিয়েছেন, রাজা মশাই আপনি এটা আমার তপস্যার ফল, আমি তপস্যা করে সিদ্ধি লাভের দ্বারা এই ফলটা পেয়েছি, এটা আপনি খেলে পরে আপনার এই হবে। বলে ফলটা দিয়ে চলে গেছে। রাজা মনে মনে চিন্তা করলো আমি এই ফলটা খেয়ে কি করব, আমার তো এমনি শক্তি আছে, বলবীর্য তো আমার আছে, সবই আছে, কিন্তু আমার রানীটা একটু অসুস্থ, রানী দুদিন পরে পরই অসুখ বিসুখে কষ্ট পায়, যা ফলটা রানীকে খাওয়াই দিব। তো রানীকে যদি খাওয়াই তো রানী ওই সেই আগের মতো 16 বছরের যুবতী না হয়ে যাবে, আমি আরো বেশি দিন তার সঙ্গে বিষয় ভোগ করতে পারবো। রাজা নিজে ফলটা খেলেন না, তিনার ভালোবাসার বস্তু রানী, রানীকে, রানী তুমি এই ফলটা খাও, দেখবে তোমার একদম টল ফিগার হবে, টকটক হবে, তুমি দীর্ঘজীবী হবে, তুমি সুন্দর চেহারা হবে, তুমি নবযৌবন ফিরে পাবে, তুমি ফল খাও, তুমি ফল খেলে তো আমারই লাভ, আমি তো তোমাকেই ভোগ করবো, এই তুমি ফলটা খাও। রানীকে দিলেন, কিন্তু রানী রাজাকে ভালোবাসে না, সে মনে মনে ভালোবাসে যে ওই ঘোড়া রথ চালায় সেই বেটাকে, রথিকে, রাজাকে যেখানে রথে করে নিয়ে যায়, রানীকে রথে করে নিয়ে যায়, বিভিন্ন জায়গায় ভ্রমণ করায়, রানী তো তাকে ভালোবাসেন, রানী রাজাকে ভালোবাসে না। এখন রানী মনে মনে বলছে আমার তো রাজ পরিবারে রাজবংশ কত কিছু আছে খাওয়ার, এইগুলা খেলেই তো আমার শক্তি সম্পূর্ণ হয়ে যাব, কিন্তু সেই যে ঘোড়া চালায় যে সারথি, সে তো গরিব ঘরের ছেলে, তাকে যদি এই ফলটা খাওয়াই সে নবযৌবন হবে, আর তার সঙ্গে তো আমিই ভোগ করব, আমি আনন্দ পাব। চিন্তা করলেন, দিয়ে দিল তাকে, এই তুমি এই ফলটা খাও, লুকিয়ে 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 তাকে ফল দিয়ে দিল, এই তুমি এই ফলটা খাও। কেন? বলে এই ফল খেলে পরে তুমি নবযৌবন সম্পূর্ণ হবে, তোমার বলবীর্য দেহে বৃদ্ধি হবে, তখন তুমি আমাকে অনেক সুখ দিতে পারবে, আনন্দ দিতে পারবে, অতএব তুমি এই ফলটা খাও। বলে রাজা, বলে আরে রাজা, রাজা তো আছেই, রাজাকে কি আমি ভালোবাসি? আমি তো ভালোবাসি তোমাকে, তুমি আমার ভালোবাসার বস্তু, অতএব তুমি এই ফলটা খাও। দিয়েছে। এখন সে ফলটা হাতে নিয়ে চিন্তা করলো, ধুর আমি কি আর রানীকে ভালোবাসি, এটা তো উপরে উপরে রানীর সঙ্গে ভালোবাসা দেখায়, আমি তো ভালোবাসি আমাদের গ্রামের ওই বেশ্যা মেয়েটাকে। বুঝেছেন? এই ফলটা নিয়ে সে বেশ্যা মেয়ের কাছে চলে গেছে, ওগো তুমি এই ফলটা খাও।
তুমি এই ফল কোথায় বলে? বলে এটা রানী আমাকে দিয়েছিল খাওয়ার জন্য। হ্যাঁ, তা আসলে তো রানীর আমি ততটা ভালোবাসি না, তোমাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। কারণ কারণ রানী তো রানী, আর আমি হলাম একটা রথের সারথি, তার সঙ্গে ভালোবাসা করে আমার লাভ আছে? তবে রানী আমাকে ভালোবাসে দেখে তার সঙ্গে একটু ভালোবাসার অভিনয় করি, কিন্তু প্রকৃত ভালোবাসি তো আমি তোমাকে, অতএব নাও এই ফলটা তুমিই খাও, তাহলে তোমার সঙ্গে আমার বহুদিন আমরা বিষয় ভোগ করতে পারবো। দিয়ে দিয়েছে ওই বেশ্যাকে। এখন বেশ্যাটা ফল হাতে নিয়ে চিন্তা করলো যে সারা জীবন তো আমি খালি পাপ আর পাপই করে গেছি, বুঝেছেন? কিন্তু জীবনে কোনোদিন কারো কোনো উপকার করতে পারি নাই। বেশ্যাবৃত্তি করতে 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 আমার শরীরের রক্ত সব জল হয়ে গেছে, আমি এখন হরিদ্রাবণ্য হয়ে গেছি, আর কদিন বা বাঁচবই, আর বেঁচেই বা কী করবো? যতদিন বাঁচবো ততদিন তো এই পাপ কাজই করবো, জীবনতে কোনোদিন কোনো উপকার করতে পারি নাই, তো যা এই ফলটা আমি রাজাকে দান করব। রাজা ভগবান স্বরূপ, রাজাকে এই ফলটা দান করব। তার মাথার মধ্যে এই বুদ্ধি আসলো, এখন তিনি ফলটা নিয়ে গিয়ে উপস্থিত রাজার কাছে। মহারাজ, মহারাজ, কে তুমি? আমি এক গণিকা, বেশ্যা নারী, জীবনে কোনো ধর্মকর্ম করি নাই, কোনো কিছু করি নাই, তবে আজকে দৈবযোগে আমি একটা ফল পেয়েছি, এই ফল খেলে নবযৌবন হয়, দেহ নিরোগ থাকে, স্বাস্থ্য বলবীর্য বৃদ্ধি হয়, অতএব এই ফলটা আপনি খান, আপনি তাহলে পৃথিবী রাজ্যটা আরও বেশি দিন ভালোভাবে চালাতে পারবেন। রাজা তো ফল দেখে চিনে পড়ে, আরে এ তো সেই ফল যে সাধু বাবা আমাকে ফলটা দিয়েছিল, কিন্তু এই ফল তো আমি রানীকে খেতে দিলাম, তার কাছে আসলো কেমন করে? সে বেশ্যারমণীর কাছে গেল কেমন করে? তখন তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমার কোনো ভয় নাই, তুমি নির্ভয়ে বলো এই ফলটা তুমি কোথা থেকে পেয়েছো, কে তোমাকে দিয়েছে? বলে মহারাজ এই ফলটা তো দিয়েছে আপনার যে রথ চালায় সারথি সে। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও। সারথিকে ডাকলেন, এই তুমি এই ফলটা কোথায় পেয়েছো বলো, সত্যি কথা বলবে, তোমার কোনো ভয় নেই, মিথ্যা বললে প্রাণদণ্ড। মহারাজ, রানী আমাকে ফলটা দিয়েছে। কেন? না, রানী আমাকে মনে মনে ভালোবাসে, এই জন্য তিনি আমার সঙ্গে কিছুদিন ভোগ করেছেন, বিষয় ভোগ, এই জন্য তিনি ফলটা দিয়েছেন যাতে আমি আমি সুস্থ সবল থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে যাও। রাজা তখন চিন্তা করলেন, রানীকে আর কিছু বললেন না। রাজা তখন চিন্তা করলেন যে আমি নিজে না খেয়ে যাকে ভালোবেসে দিলাম, সে তো দেখি আরেকজনকে ভালোবাসে। ওরে বাবা, এই সংসারে মানুষ ছিনা বড় দায়। তিনি তখন সংসারের সমস্ত কিছু ত্যাগ করে, মা ছিলেন ওনার জীবিত, মা গো আমি চলে যাচ্ছি বনে। কেন রে বাবা? বলে এই ঘটনা মা, সংসারে আপনি কাকে বিশ্বাস করবেন, কাকে ভালোবাসবেন? আপনি যাকে ভালোবাসে সে আরেকজনকে ভালোবাসে। আপনি নিজেই দেখবেন আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি কত আদর করে খাওয়াচ্ছেন, নিজে না খেয়ে, নিজে না শুয়ে, আর সে আবার আরেকজনের সঙ্গে ভালোবেসে চলে যাচ্ছে পালিয়ে। এই তো সংসার ছেড়ে ত্যাগ করে গেল। এই হলো সেই ঘটনা। তাই মোহিনীর প্রেমেতে পড়ে, মোহিনীর রূপ ও যৌবনে আকৃষ্ট হয়ে অমৃত পানের তারা ভুলে গেল। অমৃতের কলস মোহিনীকে দিয়ে দিল, মোহিনী যা বলছেন তারা তাই। মোহিনী অমৃত পান করাতে শুরু করলেন দেবতাদেরকে। আসছেন তখন সিংহিকার পুত্র সর্বানু মনে মনে চিন্তা করলো যে এইভাবে অমৃত পান করাইয়া যাচ্ছেন, শেষ পর্যন্ত যদি অমৃত শেষ হয়ে যায় তাহলে তো আমার ভাগ্যে আর পড়বে না, আমাদের পাগল। সে 56 প্রকার মায়াবিদ্যা জানত, এই জন্য সে কি করলো, সে তখন দেবতাদের রূপ ধারণ করে সেই দেবতাদের লাইনের মধ্যে বসে গেল। একদিকে চন্দ্র আর একদিকে সূর্য, ঠিক তার মধ্যে কানে বসে গিয়েছে অমৃত পান করার জন্য।
চন্দ্র সূর্য মোহিনী দেবীকে ইঙ্গিত দিচ্ছেন, প্রভু এ কিন্তু অসুর, তাকে অমৃত দিও না। কিন্তু শাস্ত্রে একটা নিয়ম আছে, যখন পঙ্গত বসে যাবে, পরিবেশন শুরু হবে, তখন সবাইকে সমানভাবে পরিবেশন করতে হবে। এ আমার আপনজন, তাকে বড় টুকরা দিব ছানার রসা, ও আমার আপন নয়, তাকে ছোট দেখে দিব, চলবে না। সবাইকে সমানভাবে পরিবেশন করতে হবে, না হলে অপরাধ হয়। এই জন্য ভগবান জেনে শুনে বুঝে তিনি সমানভাবেই পরিবেশন করতে গিয়ে এই সরভানুকেও তিনি দিয়ে দিলেন অমৃত। সরভানু অমৃত পাওয়ার সঙ্গে সঙ্গেই গিলে নিয়েছে। চন্দ্র সূর্য বলছে, আমরা আপনাকে ইঙ্গিত দিয়ে যে বলতেছি যে অসুর, তাকে অমৃত দিবেন না, আপনি দিলেন কেন? এখন কি হবে উপায়? ভগবান সঙ্গে সঙ্গে মোহিনী রূপ ত্যাগ করে বিষ্ণু রূপ ধারণ করলেন আর সরভানুর গলাকে কেটে দিলেন। যার ফলে তার গলাটা হয়ে গেল রাহু, দেহটা হয়ে গেল কেতু। এই তো দুটি গ্রহ, রাহু আর কেতু। ওরে চন্দ্র, ওরে সূর্য, তোদের কারণে আজকে আমার এই দেহের অবস্থা, তোদেরকে ছাড়ব না, খাবো। এই জন্য রাহু হা করে যায়, গিয়ে চন্দ্রকে ধরে গিলে ফেলে, চন্দ্রগ্রহণ। সূর্যকে ধরে গিলে ফেলে, সূর্যগ্রহণ। কিন্তু গলা তো কাটা, এদিকে ঢুকলো, এদিকে বেরিয়ে চলে আসলো। তাই যতক্ষণ মুখের ভিতরে থাকে ততক্ষণই গ্রহণ থাকে। তবে শাস্ত্রে বিধান আছে, চন্দ্রগ্রহণ আরম্ভ হওয়ার 9 ঘন্টা আগের থেকে ভগবানের সেবা পূজা করতে পারবেন না, ঠাকুর ঘরে প্রবেশ করতে পারবেন না। সূর্যগ্রহণ আরম্ভ হওয়ার 12 ঘন্টা আগের থেকে সর্ববর্ণের অসুষ অবস্থায় বিগ্রহদের সেবা পূজা করা নিষিদ্ধ। এই জন্য ঠাকুর ঘরে যেতে নাই। শুরু হয়ে গেল দেবাসুর সংগ্রাম। ওরে সর্বনাশ, বিষ্ণু এত চালাক, মোহিনী রূপ ধারণ করে আমাদেরকে অমৃত পান থেকে বঞ্চিত করে, দেবতাদেরকে অমৃত পান, ধর ধর, মার মার, কাট কাট, শুরু হয়ে গেল যুদ্ধ। দেবতারা অমৃত পান করেছেন বলে তারা অমর হয়ে গেছেন, যার ফলে অসুররা সেই যুদ্ধে পরাজিত হলেন। এমনকি নমুচি মারা গেলেন, বলি রাজ সেই যুদ্ধে মারা গেলেন, আরো অনেক অনেক বীরগণ সেই যুদ্ধেতে মারা গেলেন। শুক্রাচার্য সঞ্জীবিনী মন্ত্র জানেন, যুদ্ধক্ষেত্রে যারা যারা মারা গিয়েছেন তাদেরকে আবার তিনি জীবিত করে নিয়ে চলে আসলেন। জীবিত করে চলে আসার পরে বললেন যে এখন আর তোমরা যুদ্ধ করতে যেও না, কারণ এখন তোমরা অনুকূল সময় নয়। হে বলিরা, যুদ্ধ করতে গেলে আগে কিছুদিন ব্রহ্মচর্য পালন করে সাধুগুরু বৈষ্ণবের সেবা করো, তাদের আশীর্বাদ গ্রহণ করো, তারপরে যুদ্ধ করতে যাবে। ব্রহ্মচর্য পালনের এমনই শক্তি, তিনি তখন ব্রহ্মচর্য পালন করে আরম্ভ করলেন সাধুগুরু বৈষ্ণবের সেবা। অকাতরে সেবা করতে শুরু করলে সবাই আশীর্বাদ দিচ্ছেন, চিরঞ্জীবী ভব, দীর্ঘজীবী ভব, দীর্ঘ আয়ু ভব, এইভাবে সবাই আশীর্বাদ দিচ্ছেন। সকলের আশীর্বাদ শিরোধার্য করে তিনি সাধন ভজনে রত হয়ে গেলেন। এদিকে কি হলো, একদিন অমৃত পান করে এই সমুদ্র মন্থনের যে বিষ উঠেছে, হলাহল বিষ, সেই হলাহল বিষ পান করার পরে মহাদেব তো অজ্ঞান হয়ে পড়ে গেলেন, বিষক্রিয়া হয়ে গেল। যদিও তিনি পেটের মধ্যে নেন নাই, গলার মধ্যে রেখে দিয়েছিলেন, যার ফলে তিনি নীলকণ্ঠ মহাদেব হলেন। তো তিনি দেবীর অজস্র সেবার দ্বারা তিনি সুস্থ হলেন, পার্বতীর সেবার দ্বারা মহাদেব সুস্থ হলেন। তো দেবশ্রী নারদ গিয়ে উপস্থিত হয়েছেন, মহাদেবকে বললেন যে দেখুন, আপনি অমৃত থেকে তো বঞ্চিত হলেন, সমুদ্র মন্থনে 14টা জিনিস পেলেন, তা থেকেও বঞ্চিত হলেন, কারণ আপনি
বিষক্রিয়ার কারণে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন, সেখানে যেতে পান নাই বলে কিছু পান নাই। আচ্ছা, আপনি ভগবানের সব লীলা দেখেছেন, কিন্তু মোহিনী লীলাটা আপনি দেখেন নাই। হ্যাঁ সত্যি তো, আমি তো অজ্ঞান ছিলাম, দেখি নাই। বলে একবার পারলে মোহিনী রূপটা দেখবেন। মহাদেবের খুব ইচ্ছা হলো, তাহলে তো আমি যাব মোহিনী রূপ দেখার জন্য। সঙ্গে গণেশ, কার্তিক, পার্বতী, নন্দী সবাইকে সঙ্গে করে নিয়ে বৈকুণ্ঠে উপস্থিত। প্রভু, আপনার অনন্ত অনন্ত লীলা আমি দর্শন করেছি, কিন্তু মোহিনী রূপটা আমি দেখি নাই, ওটাকে আমাকে দেখান। বলছেন এখন না, পরে তোমাকে, না এখনই দেখান। আরে বাবা বললাম তো এখন না, এখন দেখতে তুমি লজ্জা পাবে। আমার এই মোহিনী রূপ দর্শন করে কেউ স্থির থাকতে পারে না। কিন্তু মহাদেব বলছে না, আমি মহাযোগী, আমাকে কিচ্ছু হবে না। ঠিক আছে তুমি যাও, সময় মতো দেখাবো। মহাদেব একটু অসন্তুষ্ট হয়ে গেলেন যে ভগবান আমারে তেনার মোহিনী রূপটা দেখালেন না। মহাদেব যেতে না যেতেই ভগবান মায়ার দ্বারা এক বিরাট বড় বন রচনা করে দিয়েছেন। সেই বনের মধ্যে একটা ফুটবল খেলার মাঠ রচনা করে দিয়েছেন, আর তার মধ্যে বল খেলতে শুরু করেছেন। কুন্দুক খেলা, বল খেলতে শুরু করে দিয়েছেন। বল খেলতে 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 বলটা এমনভাবে ছুটে চলে যাচ্ছে, বলটা ধরতে গিয়ে গড়াগড়ি গিয়ে পড়তে গিয়ে কাপড়টাই খুলে গেছে মোহিনী। বাতাসে সেই কাপড়টা উড়িয়ে নিয়ে চলে গেছে। মহাদেব সেই দৃশ্য দেখে আর স্থির থাকতে পারলেন না, দৌড়ে চলে গেলেন ধরার জন্য। আর মোহিনী তো ছুটে পালাচ্ছেন, ধরা দিবেন না। অনেক কষ্টে দৌড়তে দৌড়তে একবার ধরে ফেলেছেন মোহিনীকে, আবার মহাদেবের কাছ থেকে পিছকে আবার দৌড়ে চলে গেছেন। তখন মহাদেবের রেতস্খলিত হয়ে পড়তে শুরু হলো রাস্তায় রাস্তায়। শেষ পর্যন্ত গিয়ে ধরলেন, হরিহর একত্র মিলন হয়ে গেলেন। মহাদেব বড়ই লজ্জা পেলেন, পার্বতী তো হাসতে হাসতে মরে যাচ্ছে। যেখানে যেখানে মহাদেবের রেতস পড়েছিল সেখানেই স্বর্ণের খনি উৎপত্তি হয়েছে। এই পৃথিবীতে যে স্বর্ণের খনি দেখা যায়। যাই হোক, এইভাবে শাস্ত্রে আলোচনা করে গিয়েছেন। এদিকে তিনি ক্রম অনুসারে সাধুশান্ত মহাজনের সেবা করে যাচ্ছেন। একদিন শুক্রাচার্য বললেন, হে বলিরাজ, তুমি যদি বিশ্বজিৎ নামক 100টি যজ্ঞ করতে পারো। প্রথমে বলছেন বিশ্বজিৎ নামক একটি যজ্ঞ করো, এতে তোমার কল্যাণ হবে। তো বিশ্বজিৎ নামক যজ্ঞ যখন করলেন, বিশ্বজিৎ নামক যখন যজ্ঞ করলেন, তখন সেই যজ্ঞ থেকে অনেক কিছু দ্রব্য উঠতে শুরু হলো। যজ্ঞ বিধি অনুসারে যখন যজ্ঞ করলেন, অগ্নিদেবতার পূজা করলেন, যজ্ঞকুণ্ড হইতে স্বর্ণপুটে মোড়া একটি রথ প্রকট হইলেন। ইন্দ্রের ঘোড়ার মতন সবুজ রঙের কয়েকটি ঘোড়া এবং সিংহ চিহ্নিত ধ্বজ রথে লাগানো একটি রথ প্রকট হইল। সেই সঙ্গে সোনার ধনু, অক্ষয় তনুবান 2টি উৎপত্তি হল। অক্ষয় কবচ প্রকট হল। সেই সমস্ত দ্রব্য পেয়ে তিনি খুব আনন্দিত। তিনি আর গুরু শুক্রাচার্যের আদেশ নিয়ে তিনি সেই দিব্য অস্ত্র, দিব্য রথ, দিব্য ঘোড়াকে নিয়ে স্বর্গে আরোহণ করলেন এবং দেবতাদের সঙ্গে যুদ্ধ করলেন। সেই যুদ্ধে দেবতাদেরকে পরাজিত করে তিনি ইন্দ্র আসনে বসে গেলেন। ইন্দ্রাসনে বসেছেন। এবার গুরুদেব বললেন যে এই যজ্ঞের দ্বারাই যখন তুমি স্বর্গ পেয়েছ, তাহলে এই যজ্ঞ 100টা করো। এই 100টা যজ্ঞ যদি করতে পারো, তাহলে কোনো দিনও তোমার হাত থেকে ইন্দ্র আর স্বর্গরাজ্য নিতে পারবে না। তিনি বললেন তাহলে যজ্ঞ আরম্ভ করুন। শুরু হয়ে গেল যজ্ঞ। এদিকে দিতি বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, আহা, আমি মা হয়ে আমার ছেলেদেরকে সুরক্ষিতভাবে রাখতে পারলাম না। আমার সতীনের পুত্ররা আমার পুত্রদেরকে মেরে পিটে ভাগিয়ে স্বর্গ থেকে তারা স্বর্গরাজ্য ভোগ করতেছে। তাহলে আমিও এমন একটা ছেলে জন্ম দিব, যে ছেলে আমার সতীনের পুত্রদেরকে সরিয়ে দিয়ে তাদের কাছ থেকে
স্বর্গরাজ্যটা এনে আমার পুত্র ইন্দ্রকে দান করবে। এই জন্য তিনি স্বামীর কাছে গিয়ে উপস্থিত, আপনি আমাকে এইভাবে একটা পুত্র সন্তান দিন। বললেন এইভাবে পুত্র সন্তান পেতে গেলে তোমাকে একটা ব্রত করতে হবে। ফাল্গুন মাসে শুক্লপক্ষ প্রত্যেকে প্রতিবৎ